গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, প্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। গঙ্গার এর অর্থ হলো গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে, তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয়। যে ব্যক্তি গীতা পাঠ করে সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয়, তাই এখানে গীতার কথা বলা হয়েছে। সাবিত্রী, তিনি এতটাই সতী ছিল যে তার মৃত স্বামী প্রাণ ফিরিয়ে এনেছিল, তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে। সীতা, ভগবান শ্রী রামের স্ত্রীর নাম সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শত চেষ্টা করেও তা নষ্ট করতে পারেনি, তাই সীতা নাম মহাপবিত্র বলা হয়। সত্যা, সত্যা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমন অমর, গীতা তেমন অমর। পতিব্রতা, পতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা, কারণ একমাত্র ভগবান সকলের প্রতি আর আমরা সকলের তার পত্নী। থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী। যে শক্তি বিদ্যাকে আমরা ব্রহ্মবলীর অনুরূপ বলতে পারি। ত্রিসন্ধ্যা মানে হলো তিন কালের সমষ্টি, যথা ইহকাল, বর্তমান কাল ও পরকাল। গেহিনী, গীতা পাঠ করলে মুক্তি পাওয়া যায়, তাই হয়েছে। অধমাত্রা, গীতায় ভগবান বলেছে গীতা তার অর্ধেক, তাই এই অর্ধ ব্যবহার করা হয়েছে। চিদানন্দা, চিৎ জগতের যে আনন্দ, তাই চিদানন্দা। ভবগ্নি, ভব যোগ অগ্নি। অগ্নি যেমন সোনা পুড়ে খাঁটি সোনায় পরিবর্তন করে, ঠিক তেমনি গীতায় পরে আমাদের বছর সকল পাপ দূর করে। ভ্রান্তিনাশিনী, আমরা আমাদের চারপাশে জিনিস দেখে ভ্রান্ত হই, আর একমাত্র গীতা পারে আমাদের এই ভ্রাণ নাশ করতে। বেদত্রয়ী, ত্রিবেদের সামান্যে গঠিত শক্তি হল বেদত্রয়ী। পরানন্দা, অপরের দোষ না দেখে
তা ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ, গীতায় তার কথা বলা হয়েছে। তথাৎ জ্ঞান মঞ্জরি। গীতা পৃথিবীর সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার, তাই একে জ্ঞান মঞ্জরি বলা হয়েছে। তথাৎ জ্ঞান মঞ্জরি বলা হয়েছে। হরে কৃষ্ণ। জয় শ্রীরাম।